সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাফিজা সুলতানা, সহকারী শিক্ষিকা, বিষয় গণিত। আজকে আমি উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় 55 পৃষ্ঠা ও 57 পৃষ্ঠার প্রশ্নের গুণের অঙ্ক। তাহলে দেখে নাও। শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত, শিক্ষক আমি হাফিজা সুলতানা, ক্লাস নং 26, HW নং 17, মোবাইল নাম্বার, ফেসবুক আইডি দেওয়া আছে। যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো প্রবলেম হয় তবে উক্ত নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবে। চলো দেখি তাহলে 55 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা। প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? এখানে দেখো প্রতিটি মানে একটি ঝুড়িতে যদি 9টি করে রুটি রাখা যায় তাহলে 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যাবে? তাহলে দেখো কিভাবে লিখব। একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, সুতরাং 4টি ঝুড়িতে রুটি রাখা যায়। একটিতে 9টি, তাহলে 4টিতে অবশ্যই বেশি হবে। বেশি হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 9 গুণ 4টি, তাহলে 4 নং কত হয়? 36। 36টি উত্তর। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো। রফিক একদিনে একটি বইয়ে 9 পৃষ্ঠা পড়ে। সে 7 দিনে কত পৃষ্ঠা পড়বে? তাহলে একদিনে রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। সুতরাং 7 দিনে একটি বইয়ের, তাহলে কত পৃষ্ঠা পড়বে? 9 গুণ 7 পৃষ্ঠা পড়ে। তাহলে 7 নং 63 পৃষ্ঠা পড়ে। উত্তর 63 পৃষ্ঠা। এরপরে 57 পৃষ্ঠা দেখো। যদি আমরা প্রতিদিন 1 টাকা করে জমা করি তবে 7 দিনে আমরা কত টাকা জমা করতে পারবো? প্রতিদিন মানে একদিনে যদি 1 টাকা করে জমা করি তাহলে 7 দিনে কত টাকা জমা করতে পারবো? 57 পৃষ্ঠাটা। একদিনে জমা করি
1 টাকা। সুতরাং 7 দিনে জমা করি 1 গুণ 7 টাকা। তাহলে 7 একে 7 টাকা। উত্তর 7 টাকা। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজকের এই সিডব্লিউটি তোমাদের এইচডব্লিউ হিসেবে গণ্য। দেখো, এইচডব্লিউ নং 17, সিডব্লিউ টু এইচডব্লিউ। সবাই এইচডব্লিউটি সঠিকভাবে করে নিজ নিজ ভবনে প্রত্যেক শনিবার নিজ নিজ ভবনে জমা দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।